আমাদেরকে যখন হাসিনা বলতো বিকল্প নাকি খুঁজে পাওয়া যায় না, তখন আমরা বলছিলাম আমরাই বিকল্প। নেতার পিছনে ঘুরে লাভ নাই, নিজে নেতা হয়ে উঠতে হবে। সত্য, নেতার ছেলে এসে নেতা হয়, কর্মী সবসময় কর্মী থেকে যায়। এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে, চালবাজি পলিটিক্স বাদ দিতে হবে। আপনারা হয়তো অপছন্দ করেন, আমার কিচ্ছু আসে যায় না। পকেটের পয়সা না থাকলে কেউ আপনাকে দাম দিবে না। কিছু অপ্রিয় কথা বলবো বাংলাদেশের রাজনীতিতে, যেগুলো মানুষ বলতে চায় না। আমরা স্লোগান দেই না যে নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। একটা সংকট আসলে বোঝা যাবে কয়জন রাজপথে থাকে। সময় ভালো থাকলে কর্মীর অভাব হয় না, কিন্তু সংকটের সময় যারা রাজপথে থাকবে মাটি কামড়ে, তারাই হচ্ছে প্রকৃত কর্মী। আমার হাজারে হাজারে লাখে লাখে কর্মীর প্রয়োজন নাই। যারা সংকটকে মোকাবেলা করবে, আমার ওই কর্মীগুলাই আমার প্রয়োজন। যদি সেটা 10 জন হয়, যদি সেটা 5 জন হয়, ওই কর্মীদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে রাজি আছি। আমাদের একজন সহকর্মীর চাঁদাবাজির আমরা খবর পেয়েছি, আমরা আরো বক্তব্য পেয়েছি। আমার এইসব আমার নিজের অন্য দলের চাঁদাবাজ যদি কেউ হয়ে থাকে, তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন। আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে, তাকে আগে নিজেরা আপ্যায়ন করবেন, তারপরে থানায় দিয়ে আসবেন। এই 20টা চাঁদাবাজ আমাদের আশেপাশে এখন হচ্ছে অনেক তেলবাজ জড়ো হয়েছে। এক জায়গায় দাঁড়াবো, পিছন থেকে সেলফি তুলে প্রিয় নেতার সাথে প্রিয় সেলফি। এই সেলফি বেচে চাঁদাবাজি করে আছে না এরকম? এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে। আপনারা যারা রাজনীতি করতে চান, আমার কথা হয়তো আপনারা পছন্দ হইতে পারে। একজন সৎ মানুষ যদি আমাকে ঘৃণা করে, একজন সৎ মানুষের ঘৃণা আর 100 অসৎ মানুষের ভালোবাসার থেকে আমার একজন সৎ মানুষের ঘৃণাটাই বেশি উত্তম। এই সেলফি বাক্স থেকে, এই ফুটেজ খুরদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনি দেখবেন অনেক ফুটেজ খুর আছে যাদেরকে কোনো সময় কাজে পাওয়া যাবে না। আজকে প্রোগ্রাম একটা আয়োজন করেন, তাদেরকে ফোন দেন, তাদেরকে পাওয়া যাবে না। তাদের সব নেতার সাথে তাদের ছবি, তারা এই ছবি বাণিজ্যের মধ্যে তারা ব্যস্ত। এই এলাকায় এইসব ছবি বাণিজ্য যারা করে, তাদেরকে চিহ্নিত করুন। যারা মন থেকে কাজ করে, তারা সেলফি নিয়ে ব্যস্ত থাকে না, তারা এই ছবি নিয়ে ব্যস্ত থাকে না, এই ফুটেজ বাজি নিয়ে ব্যস্ত থাকে না। সারা বাংলাদেশকে বলবো, যারা রাজনীতি করতে চান, এই সেলফি পলিটিক্স এগুলো থেকে আপনারা বের হয়ে আসুন। অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও চিনি না, পাশে আসে রাস্তা দিয়ে হাঁটি, সেলফি তুলে আমার নাকি একান্ত কর্মী, প্রিয় নেতার সাথে ওর সাথে নাকি আমার কমিটি নিয়ে আলোচনা হয়েছে। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। মনে আছে আন্দোলনের সময় বলছিলাম, আমাদেরকে যখন হাসিনা বলতো বিকল্প নাকি খুঁজে পাওয়া যায় না, তখন আমরা বলছিলাম আমরাই বিকল্প। আপনার কর্মী না, নেতার পিছনে ঘুরে লাভ নাই, নিজে নেতা হয়ে উঠতে হবে। মনে রাখতে হবে, আমাদের দেশে যেটা হয় ধ্রুব সত্য, নেতার ছেলে এসে নেতা হয়, কর্মী সবসময় কর্মী থেকে যায়। আমার বয়সী বা আমার থেকে কম দাড়ি পাকাওয়ালা যারা ভাইয়েরা যারা আছেন, তাদের অভিজ্ঞতা আছে। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলি, আমরা যদি আগের মতোই নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, পিছন থেকে একটা ধমক দিলে আমার সবাই পালায় চলে যায়, তাহলে এই রাজনীতি নিয়ে আমরা কি করব? এটা কি নতুন বন্দোবস্ত? আপনার চিন্তা মনে রাখতে হবে, যুগ অনেক পরিবর্তন হয়েছে, মানুষ এগুলো পছন্দ করে না। এই বাইক শোটা মানুষ পছন্দ করে না। আপনি হচ্ছে ব্যবসায়ীদের জিম্মি করে টাকা পয়সা নেবেন, হচ্ছে চাঁদা তুলবেন, এগুলো মানুষ পছন্দ করে না। আপনার এই জিনিসগুলো বুঝতে হবে। আপনার মানুষের কাছে যান, তাদের সমস্যা শোনেন, তাদের সমস্যাগুলো তুলে আনেন। যারা শিক্ষার্থী আছে, মনে রাখতে হবে, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, নেতা আপনার ক্যারিয়ার করে দিবে না। নেতার সাথে ছবি থাকলে আপনার ক্যারিয়ার দাঁড়ায় যাবে না। আপনারা পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আপনারা যাদেরকে এখানে আজকে দেখেন, তারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখানে দাঁড়িয়েছে। আমরা প্রত্যেকেই আমরা শিক্ষিত, আমরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে এখানে দাঁড়িয়েছি।
অনেকে রয়েছেন ইন্টারমিডিয়েট পাস, অনেকে এসএসসি তে এইচএসসি তে পড়ছেন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পড়াশোনাটা করেন। আর যদি পড়াশোনা নিতান্তই করতে না চান তাহলে নিজস্ব কর্মসংস্থান নিশ্চিত করেন, কারণ কোন রাজনৈতিক দল আপনার বাসায় ভাত রান্না করে দিয়ে আসবে না। আপনার মা অসুস্থ হইলে আপনার হচ্ছে ট্যাবলেট কিনে দিয়ে আসবে না। আপনার সন্তানের চিকিৎসার ফি, আপনার সন্তানের স্কুলের ফি দিয়ে আসবে না। আপনার বাসার খাবারের নিশ্চয়তা আপনার নিজেকেই করতে হবে। সুতরাং এই নেতা যতই আপনাকে বলুক, নেতার সাথে আপনি যতই থাকেন না কেন, নেতা কিন্তু ঠিকই নেতার ফ্যামিলিকে নিয়ে ঈদের সময় বিদেশে ঘুরতে যায়। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাকে অপছন্দ করেন, আমার কিচ্ছু আসে যায় না, এটা ধ্রুব সত্য। অসংখ্য মায়ের ছেলে এই রাজনীতির জন্য ক্যারিয়ার নষ্ট করে। আমরা চাই আপনারা প্রত্যেকেই সুশিক্ষিত হন, সকর্ম আপনাদের কর্মসংস্থান হোক। কারণ আপনি যদি একটা দলের রাজনীতি করে আপনার ক্যারিয়ার নষ্ট করেন, 5 বছর পর 10 বছর পর আপনি যদি চাঁদাবাজিও করেন, আপনাকে থামানোর আমার কোনো মুখ থাকবে না। আপনারা নতুন যারা এখানে শিক্ষার্থীরা আছেন, এই 24-এর পর অনেক নতুন করে আমাদের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে যাচ্ছে। ধ্রুব সত্য, পকেটে পয়সা না থাকলে কেউ আপনাকে দাম দিবে না। পকেটে পয়সা না থাকলে নিজের বাপও সম্মান করে না। যেই ছেলে খাবার দিতে পারে, যেই ভাই হচ্ছে মায়ের চিকিৎসার খরচ দিতে পারে, বাবা মা ওই সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা সামাজিক বাস্তবতা। আরে ভাই, আপনার নিজের যদি না থাকে আপনি মানুষের কেমনে সেবা করবেন? আপনারা বলছে কেউ চাঁদাবাজি করে নিয়ে এসে মানুষের সেবা করার জন্য? এই রাজনীতি আমাদের প্রয়োজন নাই। এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে, তেলবাজি পলিটিক্স বাদ দিতে হবে, নেতার পিছনে ঘুরে ঘুরে নিজের ক্যারিয়ার নষ্ট করা বাদ দিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ গড়ব। আমরা শুধুমাত্র মুখে মুখে নতুন বন্দোবস্ত করব আর অতীতের মতোই রাজনীতি করব, এই ভণ্ডামি চলতে দেওয়া যেতে পারে না। আমাদেরকে একসাথে আপনাদেরকে অনুরোধ করব, যার কাজটা সে করেন। যারা শিক্ষার্থী সে যথাযথভাবে পড়াশোনা করুন, যারা রাজনীতি করবেন যথাযথভাবে রাজনীতি করেন। পরের সম্পদ লুণ্ঠন করে রাজনীতি সম্ভব না। এটা বেশি দিন টিকে যাবে না। হাসিনাও পারে নাই, অতীতে যারা ছিল তারাও পারে নাই, ভবিষ্যতে যদি কেউ করতে যায় তারাও পারবে না।